হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর এখন হচ্ছে একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি এই যে থলেটা দেখে বুঝতে পারছো। তো চলো সারাদিন কী করবো পুরোটাই শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে। আশা করি সবারই ভালো লাগবে। তো চলো গাইজ, এখন আর বেশি বক বক না করে বেরোনো যায়। তো গাইজ চলো এখন আমরা যাই, টিকিট কাটতে হবে। তো গাইজ টিকিট কেটে নিলাম, এখন আমরা যাচ্ছি। আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর ওয়েদার, মেঘলা। এত ভালো লাগে, আর কি বলবো। টিকিট ছাড়া তোমরা কেউ রাস্তাঘাটে বেরিয়েও না, যা পরিমাণ টিটি বেরিয়েছে, প্রচুর হ্যারাসমেন্ট করে। চলো নিচে যাই, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। চলো নিচে গিয়ে একটু বসবো। আর আগে পরে অনেকবারই বলেছি। আর মেঘটা জাস্ট একটু দেখো, এই সাইডের মেঘটা দেখেছো, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলে তো আমরা ভিজে পুরো একাকার হয়ে যাবো গাইস। মেঘের অবস্থা দেখে বুঝতেই তো পারছো, আজকের ধামাকাদার বৃষ্টি একবার হচ্ছে একবার কমছে। আর আমি আজকে চলে এসেছি হাবড়া স্টেশনে। তো হাবড়া স্টেশনে কেন এসেছি সেটা তো ভিডিওটা কন্টিনিউ করলে দেখতেই পারবে। তো চলো আপাতত ওভারব্রিজে যাই। ওভারব্রিজের নিচে সেই ভাইরাল মৌদির কচুরির দোকান। আজকে কিন্তু চলে আসলাম সেই মৌদির কচুরি খাওয়ার জন্য। আর হ্যাঁ, সকালের ব্রেকফাস্টটা এখান থেকে স্টার্ট করলাম, কারণ সকালে আমরা তেমন কিছুই খাইনি। আর এখানকার কচুরি থেকে নাকি আলাদা ধরনেরই একটা টেস্ট, সেটা তো আজকে খেয়েই বুঝতে পারবো। আর এখানের যে কচুরির সিস্টেম সেটা কিন্তু ওই এটাকে কি বলে বলো তো, শালপাতার মাধ্যমে কচুরিটা ওরা সার্ভ করে। আর এই ভাইরাল দোকান, মানে এটাও কিন্তু আমাদের হাবড়ায় একটা বিখ্যাত জনপ্রিয় একটা দোকান, মৌদির দোকান। ইনি নতুন একটা ব্রাঞ্চ খুলছে, সেটা তোমরা সবাই জানো, অনেকেই দেখেছো। আর এখানে কিন্তু এটা পুরনো ওনার বাবার ব্যবসা, উনি চালাচ্ছে। তো ফাইনালি আমাদের কচুরিটা দিয়ে দিল, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। চলো এবার খেয়ে দেখা যাক যে জিনিসটা সত্যিই ভালো নাকি সবাই মিথ্যেই বলে। তো যাই হোক, আমি তো খাচ্ছিলাম দুটো খেয়ে, মানে দুটো 10 টাকা, তো টেস্টটা বেশ ভালোই লাগছিল। তারপর আমরা চলে আসলাম হাবড়া স্টেশনের পিছনে। না, আমি আজকে কচুরি খেতে আসিনি, আমি এসেছি আজকে অন্যান্য কাজে। যে কাজে এসি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে যে আমি আজকে কেন চলে এসেছি হাবড়াতে। আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যেতে পারে। বাট বৃষ্টি হবে কি না হবে সেটা একদম আকাশের উপরেই নির্ভর। তো চলে আসলাম আজকে বিশালে কি করতে এসছি। এই মেঘের যা অবস্থা কি বলবো, চলে এসেছি আমরা বিশালে কেনাকাটা করতে। আর এই বৃষ্টির মধ্যে তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি কিনি না কিনি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মেঘটা জাস্ট একটু দেখো। ফার্স্টেই চলে আসলাম ফিমেল সেকশনে, যেখানে মেয়েদের যাবতীয় কত কিছু যে পাওয়া যায় যার কোনো ধারণা নেই। আর হ্যাঁ, মেয়েরা আমরা এমনই একটা মানুষ যেখানে শপিং মানে বাড়িতে অশান্তি, বরের সঙ্গে ঝামেলা, এর সঙ্গে ঝামেলা, এর সঙ্গে বাধাবাধি, জাস্ট আমাদের একবার শপিং করার কথা বললেই আমাদের মুডটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো, ঝটাপট করে 3-4টে ড্রেস আমি সিলেক্ট করে নিচ্ছিলাম যে এগুলো ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেবো, তারপর দেখবো কেমন কি হয় না হয়। আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন। আর এই কালেকশন তোমরা পাবে হচ্ছে বিশাল মেগা মার্ট, যেটা আমাদের হাবড়ায় অবস্থিত। যদিও এখান থেকে অনেক 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 জামা আমি ইউজ করে ফেলেছি, এখানে রিভিউ তোমাদের আর মানে বলে বোঝানো যাবে না যে এখানে কত জিনিস পাওয়া যায়। আর বিশালে আসলে যারা একবার এসছে তারা জানে এখানে কত রকমের কালেকশন রয়েছে। আর এত কালেকশন কিন্তু ঘুরিয়ে মানে দেখালেও আমার ভিডিও শেষ হবে না আর কি। তো তারপর আমি চলে আসলাম একটু বাচ্চাদের সেকশনে, কারণ বাচ্চাদের সেকশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। আর একটা পুচকের জন্য একটা জিনিস নেব, সেটার জন্যই আমি চলে এসেছিলাম আজকে বিশাল মেগামার্টে। তো দেখতেই পারছো এখানে কিন্তু মানে একদম ছোট থেকে ছোট সব রকমের বাচ্চাদের কিন্তু কালেকশন রয়েছে। আর হিউজ পরিমাণ কালেকশন, প্রত্যেকটা কালেকশন আদারওয়াইজ অনেক 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 বাজারের থেকে অনেক কম রেঞ্জে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু আমাদের হাবড়াতেই, তোমাদের বারবার বলছি তোমরা একবার হলেও একবার গিয়ে এখানে চেক করে দেখো এখানের কোয়ালিটি কত ভালো। 199 টাকার থেকে শুরু করে 99 টাকার থেকেও শুরু করে অনেক জিনিস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর খুব ভালো কোয়ালিটির, মানুষ কিন্তু কোয়ালিটিই দেখে। তো ভাই এখানের কোয়ালিটি সাংঘাতিক ভালো। তো দেখতেই পারছো আমি এই বাচ্চাদের ড্রেসগুলো নিয়ে নিচ্ছি, ভাবছি কি যে কাশ এই জামাগুলো আমিও একটু পরতে পারতাম। আর কবে আমার বেবিদের আমি এই জামাগুলো পরাবো বলো তো। এত কেন আমার বাচ্চাদের ড্রেস পছন্দ হয় আমি জাস্ট বুঝতেই পারি না। আর এই জামাটা দেখে
জাস্ট অসাধারণ ভাবছিলাম এখন থেকেই জামাটা নিয়ে আমি রেখে দিই, ভবিষ্যতে কাজে লাগবে আর কি। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করার পর তোমাদের দেখাই যে এখানে কিন্তু জুতোর কালেকশনও রয়েছে। জুতো থেকে শুরু করে A to Z একটা শপিং মল, বুঝতেই পারছো যে কত কিছু থাকতে পারে। এই ব্যাগটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, বাট ভাই বলছিল না এই ব্যাগটা ভালো লাগছে না, আমাকে নাকি মানাচ্ছে না। যদিও এরকম ব্যাগ আমি আগে পরে ক্যারি করিনি, তারপরেও ব্যাগটা আমার খুবই ভালো লাগছিল, বাট ও আমাকে ব্যাগটা ইউজ করতে দিল না। যাই হোক, ওর কথা কে শোনে, আমি তো বলেই দিয়েছি এখান থেকে একটা ব্যাগ আজকে আমি নিয়েই বাড়িতে যাব। তো দেখো, সেকেন্ড যে ব্যাগটা আমি দেখাবো, এই ব্যাগটাও কিন্তু অনেকটা সুন্দর, গর্জিয়াস। এটা তোমাদের হ্যান্ডব্যাগ হিসেবে ব্যবহার করতে পারো, এর ভিতরে অনেক কিছু নিতে পারো। আমার এই ব্যাগটা প্রচণ্ড পছন্দ হয়েছে, আর কালারটাও কিন্তু আমার সাথে খুব ভালোই যাচ্ছিল। বাট এই সব ব্যাগ আমি আগে পরে ইউজ করিনি বলে ভাই বলছিল যে না, এগুলো নিতে হবে না। তারপর ব্যাগগুলো রেখে আমরা চলে যাচ্ছিলাম উপরে, আর ভাইয়ের চোখ আটকে গেছে, বলে আজকে বল বল করে মাথাটাই খেয়ে ফেলবে আমার। তো একটা জিনিস কি, যেটা আমার সত্যি কথা, সেটা হচ্ছে আমি ফিমেল সেকশনের থেকে বেশি জিনিস কিনি মেল সেকশন থেকে। কারণ ছেলেদের টি শার্টগুলো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমার ছেলেদের টি শার্ট যে আমি কত ইউজ করেছি, মানে তোমরা জাস্ট ধারণা। ছেলেদের সেকশন আছে, ছেলেদের তার মেয়েরা নিচ্ছে। আসলে এটা না আমার আগাগোড়া একটা অভ্যাস। এই ড্রেসগুলো যখন পরবো আমাকে জাস্ট অমায়িক লাগবে, তোমরা বুঝতেই পারবে না যে এটা ছেলেদের জামা না মেয়েদের জামা। যদিও প্রত্যেক বছর আমি এটাই করি, মানে হচ্ছে ছেলেদের সেকশন থেকে বেশি কেনাকাটা করি। আর ওই যে যেই জামাটা পরে আছে ওই জামাটাও ছেলেদের। আসলে এটা আমার আগাগোড়াই স্বভাব যে হচ্ছে ফিমেল সেকশনের থেকে আমি মেল সেকশন থেকে বেশি জিনিস নিই। কারণ হচ্ছে ছেলেদের টি শার্টগুলো আমার এত পরিমাণ ভালো লাগে, একটু বলবো দেখো। আর এগুলো না খুব, মানে আমি যেহেতু ফিটিংস প্যাটার্নস জামা একটু কম পছন্দ করি, তো সেই কারণে আমি হচ্ছে বেশিরভাগ এই যে দেখো দুটো নাও হয়ে গেছে, আরও অনেক নেব। তো সেগুলো তো ভিডিওতে দেখতেই পারবে। তো চলো তাড়াতাড়ি, যখন চুলটা বেঁধে গেছে, চলো তাড়াতাড়ি কেনাকাটা করা যায়। কী কী ড্রেস নিয়েছি সেটা দেখার জন্য ভিডিওটা তো গাইস কন্টিনিউ করতেই হবে। ভিডিওটা কন্টিনিউ করো, কেউ প্লিজ স্কিপ করো না। ভিডিওতে কেমন হয়েছে, কোন টি শার্ট তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানিও। আর আমার কিন্তু শপিং মল থেকেই বেশি শপিং করতে ভালো লাগে, বাট তার বলে এই না যে আমি হাট থেকে শপিং করি না, আমি হাট থেকেও শপিং করি, বাট শপিং মলে শপিং করার মজাটাই আলাদা। তারপর চলে আসলাম যে এই শপিং মলে কি কি আছে। দেখো গাইস, এখানে কিন্তু ঘরের সাজানোর মানে A to Z একটা সাংসারিক জীবনে যা যা লাগে সব কিছু এখানে রয়েছে। যেমন ধরো তোমার থালা, ঘটি, বাটি, থালা, মানে বাক্স, মানে সব ধরনের তেল মশলা সব কিছুই পেয়ে যাবে। তো আমি তো চলে এসেছিলাম একটা টাওয়ালের সেকশানে, আর এখান থেকে বেরিয়ে চলে আসলাম। দেখো এই জায়গাটায়, মানে এই স্ন্যাক্সের ডিপার্টমেন্টটায় আসলে আমি জাস্ট পাগল হয়ে যাই গাইস, মানে পুরো মাথা ব্যথা হ্যাং হয়ে যায়। আর আমার ভাই বায়না করছিল এটা নেবে, বাট আমি কি কি খাবার নিয়েছি সেটা তো তোমাদের এখন বলবো না, বাট আমি আচার খুঁজছি। এখানে ফার্স্টে একটা হজমোলা নিয়ে নিলাম, তারপর ভাবলাম একটু আম নিয়ে নিই। আমের যে আচারটা, এটা কিন্তু খুব ভালো বানায় এখানকার, মানে এটা জানি না কোন কোম্পানি, বাট এখানের আচারগুলো সত্যি অমায়িক হয়। তো তারপর ভাবলাম একটা ম্যাঙ্গো শেক নিয়ে নিই, এটা তো নিয়ে খাবো সেই মজা করছিলাম। তো কী কী নিলাম সেইগুলোরই বিলটা করছিলাম। দেখো বিল করতে করতে বাইরে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি সেই নেমেই গেল, আর এখন এই যে ছাতা নিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো, আজকে একটাও পিকচার তুলতে পারিনি বলে প্রচণ্ড কষ্টে রয়েছি আমি, সেই কষ্ট শেয়ার করার মতন অবস্থা এখন নেই। স্টেশনে যাই চলো। বিশালে ফার্স্ট টাইম আসলাম, এরকম বৃষ্টিতে আটকে পড়েছি, আগে পরে এরকম আমার সঙ্গে হয়নি, এটাই ফার্স্টবার। তো সব কিছুই লাগে জীবনে, যেমন সুখ তেমন দুঃখ, জীবনটাই তো আমাদের এইরকম, তাই না? তো যাই হোক, বক বক না করে এবার আমি চলো তোমাদের স্টেশনের দিকে নিয়ে যাই। আর আকাশের অবস্থাটা দেখেছো, এখনও কিন্তু মেঘ কাটেনি, সেই সকাল থেকে আজকে মেঘ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো যাই হোক, আমি চলে আসলাম হাবড়াতে। হাবড়ার স্টেশনে এখানে এসে বাচ্চার বিরিয়ানি খাবো, বাট বাচ্চাদার বিরিয়ানির দোকানটা বন্ধ ছিল, তার পাশে ছিল আরেকটা দোকান। তো এই দোকান থেকেই বিরিয়ানিটা নিয়ে নিচ্ছিলাম। ভাই খেয়েছে, আমি যদিও খাইনি। কেমন হয়েছে টেস্টটা ঠিক জানাবো। আমি যেহেতু কিছু খাইনি, তাই এখান থেকে একটা স্প্রিং রোল কিনে এটাই খেতে খেতে বাড়িতে চলে এসেছি। আর হচ্ছে ভিডিওটা এখানে এন্ড করব। আমি কি কি এনেছি সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।